হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে ইনেশ মুরগি ঘরে স্বাগতম। আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে দেখে ফেললাম দ্য বেকিংহাম মার্ডার্স মুভিটি। কারিনা কাপুর অভিনীত ও হানসাল মেহতা ডিরেক্টেড এই মুভিটা। তো কেমন দেখলাম মুভিটা? আসলে প্রথমে যদি বলি, এটা একটা ডিটেকটিভ, এটা একটা সাসপেন্স থ্রিলার, ইনভেস্টিগেশন সাসপেন্স থ্রিলার। তো অনেকদিন পরে এই টাইপের একটা মুভি, এবং হচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে বাকিংহামে শুটিং করা হয়েছে, যেই কারণে আহ, ছবিটার দৃশ্যায়নগুলো মানে দৃশ্যগুলো অবশ্যই ফরেন, মানে বাইরের কান্ট্রির দৃশ্যগুলো ছিল দৃশ্যায়নের মধ্যে। আর যদি বলি টোটাল স্টোরিটা, যদি একটু প্লটটা ছোট্ট করে বলি, যে কারিনা কাপুর, তার হচ্ছে সন্তান একটা ড্রাগ এডিক্টেড একটা, বা একটা সাইকো একটা ইয়ং ছেলের দ্বারা হত্যাকাণ্ড হয় তার ছেলের। যে হত্যাকাণ্ড হওয়ার পরে সে ডিপ্রেশনে চলে যায়, এবং হচ্ছে আহ, সে একজন ডিটেকটিভ হিসেবে, জুনিয়র ডিটেকটিভ হিসেবে একটা আইন সংস্থায়, মানে পুলিশ সংস্থায় যোগদান করে, এবং একটা বাচ্চা মিসিং হয়ে যায়। সেই বাচ্চা খুঁজতে গিয়ে এই কাহিনী এগিয়ে যায়। তো গল্প ছোট্ট করে বললে নতুনত্ব ও তেমন কিছু নেই গল্পের মধ্যে। আসলে এই ধরনের গল্প ইতিমধ্যে অনেক হয়ে গেছে, আর এতে নতুন কোনো মাত্রা যোগ হয়েছে বলে মনে হয়নি। আর হচ্ছে গল্প প্রেডিক্টেবল গল্প, বাট ইনভেস্টিগেশনের কিছু কিছু জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো ভালো লেগেছে, বাট ফুলের যে মালা গাঁথুনি সেটা হয় নাই। যেই কারণে গল্পটা যেভাবে স্লো পেস্ট সামনের দিকে মুভ করে, যেভাবে আসলে জড়ো হওয়ার কথা, যেভাবে হচ্ছে মালার গাঁথুনি দিয়ে সৌন্দর্য ফুটে ওঠার কথা, গল্পটার প্রতি অ্যাট্রাকশন বাড়ার কথা, বা মুভিটার প্রতি আপনার আগ্রহ বাড়ার কথা, সেইভাবে বাড়ে না। খাপছাড়া খাপছাড়া ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে গল্প সমাপ্ত হতে যায়। আমি যেহেতু অনেক থ্রিলার মুভি দেখি, মানে দেখা হয়, সেই সেই ইমপ্রেশন ক্যারি করে আমি বলতে পারি যে আহ, খুব ভালো একটা ডিটেকটিভ থ্রিলার হয়েছে, বা একটা সাসপেন্স থ্রিলার হয়েছে, এরকম বলবো না। তবে ওয়ান টাইম ওয়াচ, মানে একবার দেখা যায়। সেটা হচ্ছে ওভারঅল আসলে অ্যাভারেজ অ্যাভারেজ বলবো। ওভারঅল আমার কাছে মানে তেমনটা ভালো লাগেনি। সেটা বলেন কারিনা কাপুরের অভিনয়, যেভাবে এক্সপেক্ট করেছিলাম যে কারিনা কাপুর একজন দুর্দান্ত অভিনেত্রী, আমরা জানি, সেই দিক থেকে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে তিনি অভিনয় করছেন, মানে একদম সব জায়গায় না, কিছু কিছু জায়গায় মনে হচ্ছে তার অভিনয় ভালো হয়েছে। এছাড়া ওভারঅল সবকিছু মিলিয়ে অভিনয়, গল্প বা আসলে জমে না, এই সত্য কথা যেটা বলতে। আমি ব্যক্তিগতভাবে সাসপেন্স থ্রিলারের খুব ভক্ত, কিন্তু হচ্ছে এই মুভিটা তেমন জমেনি। স্ক্রিন প্লে আসিম অরোরা, এটা একটা আসলে আমি যতটুকু জানি এটা একটা সিরিজ থেকে তারা অ্যাডাপ্ট করে, মানে অ্যাডাপ্ট বলবো না, সিরিজ থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে এটা দাঁড় করাইছে। তো সেই ক্ষেত্রে গল্পের যে গাঁথুনি সেটার মধ্যে স্ট্রং, এই স্ক্রিন প্লেটা অত টাইট না। আর হচ্ছে কারিনা কাপুর ও কেইথ অ্যালেন ও রণবীর বার অভিনয় করছে। তো তাদের অভিনয়গুলো অতটা জমে নাই আসলে গল্পের কারণে। হাসা মেহতার আসলে মুভি আমার আরো দেখা হয়েছে কিনা আমি আই ডোন্ট নো। তবে যে এক্সপেকটেশন নিয়ে বসছিলাম, এর আগে আমি রিভিউ দেখেছি মুভির, তো রিভিউটা অত স্ট্রং ছিল না। বাট আমি আসলে রিভিউর উপর বেসড করে মুভি দেখতে পছন্দ করি না, যদিও কিছুটা থাকে, কিছুটা থাকে। তো হচ্ছে আশা না নিয়ে দেখতে বসছিলাম, তারপরও আমি আশা হয়তো হয়েছি আসলে। কারণ হচ্ছে
রিভিউর ব্যাপারটা বলি, একেকজনের রিভিউ একেক রকম, একেকজনের চোখ একেক রকম, দৃষ্টিভঙ্গি একেক রকম। এরপরে যদি বলি হচ্ছে যে তো এটা এই মুভিটা মুক্তি পেয়েছিল 2023 সালের 14ই অক্টোবর। আসলে বক্স অফিসেও তেমন কিছু করতে পারে নাই মুভিটা, না করার কারণ রয়েছে যথেষ্ট। কাস্টে অভিনয়টা আসলে তেমন পরিচিত কোনো অভিনেত্রী দেখিনি, এক্সেপ্ট কারিনা কাপুর, যারা খুব পপুলার রয়েছে। তো মিউজিক যদি বলি, মিউজিক ডিপার্টমেন্টে তেমনটা জমে নাই আসলে। গান বললেই চলে। লাস্টের দিকে একটা গান রয়েছে ইয়েদুপ্রে কুনাল পিপ্রাক এর, যিনি এখন বর্তমানে ধুম মাচাচ্ছেন ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে মিউজিক ইন্ডাস্ট্রিতে। তো ওর লাস্টের গানটা, এটাও এভারেজ স্টোরের গানই বলা যায়। মানে আসলে ওরকম কিছু জমেছে বলে আমার মনে হয় না। তো ওভারঅল মিলিয়ে আসলে ফিল্মটা একটা এভারেজ ফিল্ম, একবার আপনারা দেখতে পারেন। যারা হচ্ছে সাসপেন্স থ্রিলার মুভি দেখতে পছন্দ করেন, তারা একবারের জন্য মুভিটা দেখতে পারেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো আমার এই রিভিউ ভিডিওটি শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। টিল দেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।